প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত সৌন্দর্যকে হার মানায়, আমি কিন্তু সেটাই মনে করি। তো প্রকৃতির দিকে তাকালে সত্যিই মনটা জুড়িয়ে যায়। আমরা যেমন বাইরে ঘুরতে গেলে দীঘা, পুরী, দার্জিলিং এগুলো গেলে যখন প্রকৃতির দিকে তাকাই তখন কতই না সুন্দর লাগে, তাই না? তখন মনে হয় যে বাইরে ঘুরতে এসে আমরা যদি এগুলো না দেখতাম তাহলে আমরা কিছু সৌন্দর্যের কিছু বুঝতেই পারতাম না। আমাদের চক্ষুটা সার্থক হলো প্রকৃতিকে দেখে। আরও আরও অনেক প্রচুর জায়গা আছে যেগুলোতে আমি তো কখনো যাইনি, তো সেগুলো আমি সৌন্দর্যটা উপভোগ করতে এখনও পারিনি। ভবিষ্যতে যদি পারি তাহলে দেখা যাবে। তো যাবার ইচ্ছে তো সবারই থাকে, আমারও আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, প্রকৃতির সৌন্দর্য নিয়ে একটু বেশি বলে ফেললাম, কিন্তু আমার প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো, ছাদে চলে এসেছি, আর চারিদিকে যখন তাকাই না সত্যি মনটা আমার ভালো হয়ে যায়। আমার তো এখানে কেউ সেরকম নেই, আমরা একাই থাকি। তো মাঝে মাঝে তো আমার মন খারাপ হয়, তখন আমি কি করি বলো তো? তখন এই ছাদে এসে বা জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখে মনটাকে শান্ত করি, আর সত্যি তখন আমার মনটা ভালো হয়ে যায়। তো সেই জন্যই আমি আরও বললাম যে প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানায়, আর মনটাও যেন মানুষের ঠিক হয়ে যায়। তো যাই হোক, দেখো ছাদে চলে এসেছি। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করিনি, আগে জামা কাপড় ধুয়ে নিয়েছি, দিয়ে ছাদে মেলতে চলে এসেছি। কেন বলো তো? তারও একটা কিন্তু কারণ আছে। এটাই কারণ যে 2-3 দিন ধরে আমাদের এখানে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই কারণে আমি জামা কাপড় না ধুতে পারছি না ভালো করে শুকোতে পারছি। তো সেই কারণে আজকে ভেবেছিলাম ঘুম থেকে উঠে সকাল সকাল কাচাকুচি করে নিয়ে ছাদে গিয়ে মেলে আসবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সকালের দিকটায় ভালোই রোদ উঠেছিল, তো সেই জন্য দেরি না করে ঘুম থেকে উঠে আগে আমি কোনো কাজ না সেরে নিয়ে আগে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 7:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, আর আবার মেঘও উঠে গিয়েছে। তো যাই হোক, এখন নিচে যাব, ভেজা জামা কাপড় যদি বৃষ্টি আসে পরে দেখা যাবে। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। চলো নিচে যাব। ছাদ থেকে নেমে ঘরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু তারপরে আমি অনেক কিছু কাজ করে নিয়েছি, আর এখন আমি গিয়েছিলাম নিচে সবজি আনতে। তো সবজি নিয়ে এলাম কিছু, তারপরে দেখো এখন আম আর মুড়ি নিয়ে নিয়েছি। আজকে সকালে জলখাবার আমাদের আম আর মুড়ি। তো তোমরা কি কেউ আম মুড়ি খেতে ভালোবাসো? আমি কিন্তু বেশ ভালোবাসি। তো চলো, তারপরে চিকেনটাকে একটু জলে দিয়ে রাখলাম, তার কারণ এই চিকেনটা তো কালকে এনেছে, তোমাদের দেখিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বরফ হয়ে গিয়েছে, তো সেই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, নর্মাল জল দিয়ে। তো যাই হোক, দেখো চিকেনটা রান্না করার জন্য আমি সব কিছুই করে নিয়েছি, মশলাও করে নিয়েছি। তো চিকেনটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো শসা নিয়ে এসেছে, তো সেটাই আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর আমিও বেশ কিছু সবজি নিয়ে এসেছি, আর এদিকে আবার এদিকে শসা নিয়েছে, লেবু, লঙ্কা এগুলো নিয়ে এসেছে, আর আমিও এদিকে লেবুও নিয়েছি, লঙ্কাও নিয়েছি, তো ডবল হয়ে গিয়েছে। তো লঙ্কা লেবু এগুলো তো বেশি লাগে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তো রেখে দিলাম। তার সাথে শসাও নিয়ে এসেছে। তো দেখো, এদিকে চিকেনটা করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কি দিয়েছিলাম বলো তো? লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা তেলের মধ্যে যদি দিয়ে একটু নাড়িয়ে তারপরে যদি মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবে কালারটা সুন্দরভাবে চলে আসে আর কি। তো আমি সেই জন্য এইভাবেই রান্নাটা করি, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা না তেলের মধ্যেই দিয়ে দিই। আগে কিন্তু দিতাম না, আগে মশলার মধ্যে দিতাম, আর এখন কিন্তু আমি অন্যভাবে করি। তো যাই হোক, তোমরা কি কেউ এভাবে করো? কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখন এইভাবেই রান্না করি। তো দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আছে চিকেন, একটু ঝোল ঝোল করেই করেছি আজকে, আর কিছু রান্না করিনি, ডাল টাল, তো সেই জন্যই একটু ঝোল করেছি। আর তার সাথে আছে কলমির শাক, তোমরা তো দেখতেই পেলে, রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কলমির শাক রান্না করেছি, তো কলমির শাক ভাজা। তো যাই হোক, এই দুটোই রান্না হয়েছে। আর এদিকে দেখো স্যালাড কেটে নিয়েছে, স্যালাডটাকে লঙ্কা দিয়ে কিভাবে মেখেছে দেখো, খেতে কিন্তু মুখে স্বাদ চলে আসবে এইরকম করে খেলে। তো বন্ধুরা
দেখো এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। সকালে তো একবার জামা কাপড় মেলেছি, তারপরে তুলে নিয়েছি ওগুলো, আর এগুলো আবার স্নান টান করে ছাদে আরেকবার এসেছি, ওগুলো তুললাম আর এগুলো মেলে দিয়ে যাচ্ছি। তো শুকিয়ে যায় যেহেতু রোদ আছে, তো সেই জন্য ছাদেই মেলে। এখন বেশ রোদ উঠেছে, আবার হাওয়াও দিচ্ছে। এত রোদের মধ্যেও হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সূর্য উঠে আছে আর কীরকম রোদ হয়ে আছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো একটু পরের দৃশ্যটা তোমাদের দেখাবো, দাঁড়াও। তো এইদিকে আসছি, একটু ঘুরছি, হাওয়াটা দিচ্ছে তো গায়ে বেশ ভালোই লাগছে। তো সেই জন্য বললাম একটু পরে ছাদ থেকে যাচ্ছি, একটু মানে দাঁড়াই তারপরে যাব, কারণ হাওয়া দিচ্ছে, রোদটা গায়ে লাগছে না একদমই। তো দেখো এইদিকে আমাদের রাস্তা এটা, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে মেঘ করেছে আর বৃষ্টিও চলে এসেছে কীরকম। জামা কাপড় ভিজছে, আমার জামা কাপড়গুলো ভেজাই আছে, ভিজছে। এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো সন্ধ্যা দেওয়ার পরে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আজকে তো তোমরা দেখতেই পেয়েছো যে স্নান করে উঠে এই শাড়িটাই পরেছিলাম। তো তারপরে চেঞ্জ করে নিয়ে নাইটি পরে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, দিয়ে আবার যে শাড়িটা পরেছিলাম তো সেটাই পরে নিলাম আর কি। প্রতিদিন কিন্তু আমি সন্ধে দেওয়ার আগেই এইগুলো করি, কিন্তু আজকে একটু সন্ধে দিতে দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। এই কাজগুলো বলতে এই যে সিঁদুর পরা, চুল আঁচড়ানো, এইগুলো। তো যাই হোক, এগুলো এখন করে নিলাম, কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথাই বলছিলাম, কিন্তু ওই ফ্যান চলছিল বলে আওয়াজটা ঠিক শোনা যাচ্ছিল না, আর সেই কারণে আমি এটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু সমানে জানো তো বৃষ্টি হয়েই চলেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি এখন একটু এসে বসলাম। ঘরে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে এসেছে বৃষ্টি। আর দিনের বেলায় অনেক কিছু কেচেছিলাম, সেটা তোমাদেরকে তো দেখিয়েছি। তো সেই জামা কাপড়গুলো তুলে এনে রাখাই আছে, এখনও না ভাঁজ করা হয়নি। তো ওইগুলো এখন বসে বসে ভাঁজ করব। আর এদিকে বড় ছেলে গেছে পড়তে, আর সোনু কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো রাত্রে রান্না করব একটু পরে, শুধু ভাতই করব আজকে। তো ওবেলাতে চিকেন করেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি, চিকেন আছে। আর এখন শুধু ভাতই করব, মানে একটু পরে করব। তো চলো সোনু কী করছে তোমাদের দেখাই। এই দেখো আমাদের টাকবাবু। আর সোনু দেখো সারাটা দুপুর ঘুমোয়নি, তারপরে সন্ধ্যাবেলায় পড়তে বসেছে আর ওর ঘুম চলে এসেছে, দিয়ে দেখো কেমন ঘুমোচ্ছে। তো ঘুমিয়ে যখন গিয়েছে তখন একটু ঘুমিয়ে নিক, নালে আবার এখন যদি তুলে দিই তাহলে ওর শরীরটা খারাপ করবে। তো সেই কারণে আমি আর এখন তুললাম না, থাক একটু ঘুমিয়ে নিক, তারপর আবার তুলবো। এই দেখো বই নিয়েছে, পড়ছিল, পড়তে পড়তে ব্যাস বইটাকে রেখে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলো, তারপরে এখন রাত্রি হয়ে গিয়েছে আর সোনু তো ঘুম থেকে উঠেই পড়েছে। আর এইদিকে ওর বাবা কি নিয়ে এসেছে দেখো, ও অনেক কদিন আগে থেকেই পিৎজা খাবো করছিল, তো সেই জন্য আজকে একটা পিৎজা অর্ডার করে দিয়েছিল। তো সেটা চলে এসেছে, আর ওর বাবাও চলে এসেছে। এখন রাত্রি 9:30 মতন বাজে। তো এখন এটা খুলছিলাম, আমি এক হাতে পাচ্ছিলাম না, তো তারপরে ওকে বললাম যে খুলতে, প্যাকেটটা খুলতে পারছিলাম না। তো দেখো সাইড থেকে খুলে খালে কি করে দিয়েছি আমি। তো ও হাত দিতেই একটুতেই খুলে গেল। আর এদিকে আমি একটা থালা দিয়েছি, যে থালার উপর রেখে খাওয়ার জন্য। তো এই দেখো পিৎজা সোনুকে দিলাম। তো সোনু অনেক দিন ধরে খাবো করছিল। আসলে আমাদের তো সেরকমভাবে বাইরে খেতে যাওয়া হয় না, আর সেই যে কারণেই আরও খাওয়ানো হয়নি। অনেক কদিন ধরেই খাবো করেছিল। তো আজকে ওর বাবা কিছু না বলেই নিয়ে চলে এসেছে, মানে অর্ডার করে দিয়েছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমাদের ওই কমেন্টটা পড়লেই আমার নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগবে। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।